সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে আমাদের সকলকে আরো একবার সুস্বাগতম। পিএসসি ক্লার্কশিপের ফাইনাল আনসার কি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে। সমস্যা যেটা হলো সেটা হচ্ছে, যেহেতু কোশ্চেন পেপার আমাদের কাছে নেই বলে অনেকে বুঝতে পারছি না। তবে মোটামুটি ভাবে কোশ্চেন যারা আনসার করেছো, কোনটা করেছো নিশ্চয়ই মনে থাকার কথা, মানে যারা সিরিয়াসলি পরীক্ষা দিয়েছো। এবং কোশ্চেন পেপার তো ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে, সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারে। হ্যাঁ, দুই একটা কোশ্চেনের মধ্যে হয়তো কনফিউশন বাঁধতে পারে, বা এখন ভুলে গিয়ে থাকলে প্রথমবার যখন কোশ্চেন পেপার আপলোড করে দেওয়া হয়েছিল তখন আশা করি মনে থাকার কথা ছিল। তো যাই হোক, যখন দেয়নি বোর্ড, মানে সঙ্গে সঙ্গে, বা কোনটা কি করেছে সেটা মনে নেই, এসব এক্সকিউজ দিয়ে তো আর লাভ নেই। তার কারণটা হচ্ছে, যাই হোক, আমাদের এইরকম একটা এক্সামের মধ্যেই পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার একটা প্রত্যাশা রাখতে হবে। তো যেমন করে এই কমিশন পরীক্ষা নিয়েছে। তো দেখে নাও যে প্রিলি আনসার কি ফাইনাল যেটা পাবলিশ করে দেওয়া হয়েছে, তাহলে হচ্ছে রেজাল্ট কবে আসতে পারে, তারপর হচ্ছে মেন এক্সাম কত হতে পারে, এবং সব থেকে যেটা অনেকের টেনশন সেটা হচ্ছে কাট অফ নিয়ে, যে কাট অফ আগে ক্লিয়ার হবে কিনা তবেই মেনের প্রিপারেশন করবো, এরকম যারা দোদুল্য মানে রয়েছে। তোমাদের সবার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে ভিডিওটা, তাই অবশ্যই স্কিপ না করে দেখে নাও। তো একটা জিনিস দেখো যে রেজাল্টের যে ব্যাপার, পিএসসি যে ক্যালেন্ডার পাবলিশ করেছিল সেই ক্যালেন্ডার অনুযায়ী আজ পর্যন্ত খুব কম পরীক্ষায় হয়েছে। তবে একটা জিনিস মনে রাখতে পারো যে ওবিসি বাহানা বলে বা বিভিন্ন, এগুলো হয়তো একটা বাহানাই হতে পারে, এগুলোর উপর হয়তো ডিপেন্ড করছে না পিএসসি রিক্রুটমেন্ট, বা হয়তো করতেও পারে। কারণ অনেক কিছু যদি হেরফের হয় সার্টিফিকেট নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ভ্যাকান্সি বা এদিক ওদিক হতেই পারে। কিন্তু আমার মনে হয় না যে এটা যেহেতু আগের একটা রিক্রুটমেন্ট প্রসেস, সেই জায়গাতে কোনো ইম্প্যাক্ট পড়বে বলে। আমার যেটা মনে হয় যে একটা হিউজ পরিমাণ ক্লার্কশিপ লেভেল, মানে প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। তো অন্যান্য পরীক্ষা যদি দেখো যে পিএসসি কম করে যে কোনো রেজাল্ট পাবলিশ করতে 7 থেকে 8 মাস সময় নেয়। তো সেই মিনিমাম একটা টাইম আমাদের ধরে চলা উচিত, যে ওবিসি বাহানা কি আদৌ হবে না, এই সমস্ত জিনিস আমাদের মাথায় রেখে লাভ নেই, যে 7 থেকে 8 মাস মিনিমাম আগে ধরবো। তো নভেম্বরের 17 তারিখে 16, 17, 18 পরীক্ষা হয়েছিল 2024 সালে। তো নভেম্বর থেকে যদি হিসেব করি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তাহলে 8 মাস হচ্ছে। জুলাই মাস পর্যন্ত হচ্ছে 8 মাস হচ্ছে। এবং ডেপুটেশনে একটা জিনিস বলা হয়েছিল, যে ক্যালেন্ডার দেওয়া হয়েছে টেন্টেটিভ, সেখান থেকে আরো কি হতে পারে, 1, 1.5, 2 মাস দেরি হতে পারে। আমরা সেটাকে ধরেই এগিয়ে যাব, এবং সেটাকে ধরে এগিয়ে চলা উচিত। এবং আরো একটা জিনিস প্র্যাকটিক্যাল বলছে, বাস্তবতা বলছে যে ভোটের আগে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করতেই হবে। ঠিক আছে, ভোটের আগে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করতেই হবে। এবং সেই সাথে যেহেতু ইলেকশন আসছে, এবং একটা নতুন করে আবার নতুন নোটিফিকেশন, যেটা এর আগে ওই শর্ট নোটিশ যেগুলো ভাইরাল হয়েছিল, মানে দেওয়া হয়েছিল, তো সেই রিক্রুটমেন্ট গুলোই আবার আসবে, গ্যারেন্টি বলছি, এই বছরের শেষের দিক থেকে শুরু করবে। এটা একদম লিখে নাও। এবং এর আগের ক্লার্কশিপটাও কিন্তু হয়েছিল, এর আগের ক্লার্কশিপের যে পরীক্ষাটা সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি মেন এক্সাম কন্ডাক্ট করে কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছিল। তাই সুতরাং যারা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিয়েছো, তাদের একটা ইতিবাচক মনোভাব নিয়ে জোর কদমে প্রিপারেশন চালানো উচিত বলে আমার মনে হয়। সেটা নির্ভর করছে তোমাদের উপরে। তবে টেন্টেটিভলি মোটামুটি সেপ্টেম্বর মাস নাগাদ অবশ্যই রেজাল্টের এক্সপেক্ট করতে পারো। ঠিক আছে, রেজাল্টের এক্সপেক্ট করতে পারো। পরীক্ষার পুজোর পরে, বা হচ্ছে সেরকম যদি হয় পুজোর আগে হয়তো পরীক্ষা হয়ে যেতে পারে। এবং এটা ধরে নিয়ে এগিয়ে চলাটা উচিত, কারণ আজকে মে মাসের শেষ, জুন, জুলাই, আগস্ট, তাও আমাদের হাতে এখনো 3, 4 মাস সময় থাকবে, ন্যূনতম সময় থাকবে। তার কারণ দেখো যে ক্লার্কশিপ পাওয়া যতটা সহজ, মানে অনেকটা সহজ, আবার অনেকটা কঠিনও। তার কারণ হচ্ছে কি, যারা মাধ্যমিক পর্যন্ত যাদের বেসিকটা ক্লিয়ার আছে লিটারেচারের ক্ষেত্রে, বেসিকটা যাদের ক্লিয়ার আছে লিটারেচারের ক্ষেত্রে, ফান্ডামেন্টাল নলেজ যেগুলো আছে, যেমন রিপোর্ট লেখা, পেশি লেখা, এখানে খুব যে বেশি কঠিন কঠিন দেবে তা নয়, সহজ সহজে দেবে। তোমাকে বেসিক জিনিসটাকে ক্লিয়ার রাখতে হবে, টেন্সের পার্টস অফ স্পিচের ধারণাগুলো ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার করা, অর্থাৎ নিজস্ব ভাষা প্রয়োগ করা দক্ষতা থাকতে হবে। তাহলে একটা ভালো মার্কস কি হয়েছে তোমার পাওয়া যাবে। আর যাদের বেসিক একদমই ক্লিয়ার নেই, বা বিশেষ করে, কারণ এটা পুরোটা তো লিটারেচার, বাংলা ইংরেজি, কারণ এটাতে অনেকেরই সমস্যা রয়েছে। এমন অনেক ক্যান্ডিডেট আছে যে যারা প্রিলিতে খুব ভালো স্কোর করবে, কিন্তু মেনে হতে পারে যে দুটো মিলিয়ে হয়তো 20, 25 পায়, এরকমও আছে। কি হয়তো 30, 35 পায়। তো কোনো ক্যান্ডিডেট হয়তো দেখা গেল যে 65, 70 পেলো। তাহলে কিন্তু অনেকটা হেরফের হয়ে যেতে পারে প্রিলি আর মেনের মার্কসের মধ্যে, এবং সেটা কিন্তু হয়, এটা যেহেতু ডেসক্রিপটিভ, এই ডেসক্রিপটিভ এবং লিটারেচার বলে। তো যাদের একটা ভালো মার্কস আসছে কিন্তু ডেসক্রিপটিভ অনেক উইক, তোমাদের
অবশ্যই জোর কদমে এখন থেকে প্রিপারেশন করা উচিত। আমি মোটামুটি কি কি করতে হবে, রিপোর্ট রাইটিং বা পেস্ট্রি বা ট্রান্সলেশন কেমন ভাবে কি করতে হবে সেগুলোতে পরে আসছে। তার আগে প্রিভিয়াস ইয়ারের কাট অফের ব্যাপারটা আলোচনা করে দিই। যে যারা প্রিলিতে প্রিভিয়াস ইয়ারে দেখো ইউআর এর কাট অফ ছিল 65, ওবিসি বি কাট অফ ছিল 56.33, এসসি কাট অফ ছিল 48.67, ওবিসি এ ছিল 43, এসটি ছিল 29.67। এবার এই এই যে নোটিফিকেশন মানে 2024-এ যেটা বেরিয়েছে, যে প্রিলি পরীক্ষাটা হলো, সেটার ক্ষেত্রে কি তাহলে কাট অফ বাড়বে? কারণ আমাদের উত্তরোত্তর কি জিনিস দেখেছি যে এর আগের বছর যা থেকে কাট অফ বাড়ে, কিন্তু এরকম ধারণা সবসময় সঠিক নয়। কারণ ডব্লিউবিসিএস এর যদি কোশ্চেন দেখো তাহলে ডব্লিউবিসিএস এরও কিন্তু এর আগে 125, 28, 30 কাট অফ ছিল। প্রিভিয়াস এর আগে কিন্তু 101 কাট অফ ছিল। এটাও কিন্তু মনে রাখতে হবে যে পরপর প্রতি বছর বছর কাট অফ বাড়তেই থাকবে এরকম নয়। কোশ্চেনের লেভেল, ডিফিকাল্টি লেভেলও চেক করতে হবে। ভ্যাকান্সি আগের বছরের তুলনায় এখন বেশি আছে নাকি কম আছে সেই জিনিসটাকেও দেখতে হবে। তো এর আগে বার 7,200 কে মনে হয় নেওয়া হয়েছিল টোটাল, যেখানে 66,000 অর্থাৎ 66,000 ক্যান্ডিডেট মতো প্রিলিতে পাস করানো হয়েছিল ক্লার্কশিপে। এবার যদি ধরে নাও যে 8,000 বা 9,000 এরকম ভ্যাকান্সি হয়েছে, তো মোটামুটি 10 গুণকে যদি পাস করে তাহলে আরেকটুকু বেশি, মানে মোটামুটি ধরে রাখতে পারে যে প্রায় 80,000 ক্যান্ডিডেটকে প্রিলি পরীক্ষায় পাস করানো হতে পারে। তাহলে এর আগেবারের থেকে বেশ কিছু ক্যান্ডিডেট প্রিলিতে পাস করবে। 2 নম্বর ফ্যাক্টর যেটা, যে কোশ্চেনের লেভেল যদি দেখো, তো অবশ্যই এর আগের বারের তুলনায় অনেক ডিফিকাল্টি লেভেল অনেক কঠিন ছিল, অনেক অনেক কঠিন ছিল। অর্থাৎ মিসলেনিয়াসের থেকে তো কঠিন ছিল, এটুকু মানতেই হবে। ঠিক আছে, যে মিসলেনিয়াসের তুলনায় অবশ্যই অনেক কঠিন ছিল, বা কঠিন খুব একটা বেশি কঠিন না থাকলেও আপাত দৃষ্টিতে বলতে পারো প্রায় ইকুয়াল ছিল, সমান সমান ছিল। আর আরো একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ক্লার্কশিপের প্রিলি পরীক্ষায় ইংলিশ সাবজেক্টটা ছিল, এবং ইংলিশে একটা ভালো ওয়েটেজ মানে 30 নম্বর, ঠিক আছে, এইটাও একটা ম্যাটার করবে। এবং আরো একটা জিনিস, যে ইংলিশের প্রতিটা পেপারে যে কোশ্চান গুলো ছিল, সেই কোশ্চান গুলো পুরোটাই ফান্ডামেন্টাল জিনিসের উপরে, এবং পুরোটাই হচ্ছে বেসিক জিনিসটাকে ভালো করে রপ্ত থাকতে হবে, বুঝতে হবে, তবেই সেই কোশ্চেন গুলোকে করতে পারা যাবে। এমন নয় যে সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে যে ওয়ান ওয়ার্ড ইডিয়াম ফ্রেজ এইরকম কিন্তু বেশি ছিল না। অর্থাৎ যেমন পার্টস অফ স্পিচের প্রয়োগটাই বেশি ছিল। অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্স কারেকশন, এই সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে বুঝতে হবে, তবেই কিন্তু পড়া যাবে। সেই তুলনায় যারা অনেকে ইংলিশের ক্ষেত্রে উইক আছে, 5, 6, 7, 8 এরকমও স্কোর করতে পারে। তো আমি যদি ধরে নিই যে জিকে যে 40 নম্বর ছিল, জিকে তে অনেকেই ছিল, এমন অনেক ক্যান্ডিডেট হতে পারে যে 25 থেকে 30 পর্যন্ত স্কোর করতে পারে, বা তার বেশি স্কোর করতে পারে। ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে অনেকে 25-30 এরকম স্কোর করে দিতে পারে। অর্থাৎ এই পার্টটাতে একটা 50-55 স্কোর করার সম্ভাবনা থাকছে শুধু ম্যাথ জিকে মিলে, কিন্তু ইংরেজিতে এমন হতে পারে যে 6-7 পেতে পারে। অর্থাৎ মোটামুটি ভাবে বলতে পারো যে 60 থেকে 65 এইরকম যারা অ্যাটেম্প্ট করা ক্যান্ডিডেট, ঠিক আছে, খুব কম সংখ্যক হবে। এবং এটা বলবো যে একটা গুড স্কোর, মানে ভালো করে বুঝবে, এখানে স্কিপ করে দিয়েই আবার উল্টো পাল্টা বলতে শুরু করে দিয়ে না, যে 60 বা 65 পাওয়া মানে হচ্ছে একটা কি গুড স্কোর মানে ভালো স্কোর করা। কিন্তু এইরকম স্কোর কজন ক্যান্ডিডেট করবে? যদি 70,000 ক্যান্ডিডেটকে কি 80,000 ক্যান্ডিডেটকে পাস করানো হয়, তো এইরকম একটা নাম্বার কতজন করবে? ম্যাক্সিমাম 2,000, 5,000 জন ক্যান্ডিডেট করতে পারে, কি 10,000 ক্যান্ডিডেট করতে পারে। এবার তারপরেই কি হবে, যখন বেশি উঠতে যাবে, 15,000, 20,000, 25,000, 30,000, 35,000, 40,000 এরকম ভাবে যখন উঠতে থাকবে, তখন কিন্তু এই নাম্বারটা অনেকটা নিচে চলে আসবে, কম হতে হতে চলে আসবে। তাই এর আগের বারে 65 কাট অফ ছিল, মানে এবার হবে না, এটা গ্যারেন্টি দিয়ে বলছি, এবার হবে না। যেটা মনে হয় যে অবশ্যই 52 থেকে 55, ঠিক আছে, অবশ্যই 52 থেকে 55-তে পাস করে যাওয়ার কথা, অবশ্যই পাস করে যাওয়ার কথা। কিন্তু 60+ স্কোর থাকলে কি হবে, যে মেরিটে আসার সুবিধাজনক হবে, কারণ মেনে কি হবে না হবে সেটা তো বোঝা যাচ্ছে না। এই ওবিসি বি এর ওরকমই ধরে নিতে পারো, যে 50 থেকে 52 এরকমই ধরে নিতে পারো। এসসি ক্যান্ডিডেট মোটামুটি ধরে রাখতে পারো যে 43 থেকে 45 মতো। এসসি ক্যান্ডিডেট, ওবিসি এ এরকমই 41 বা 40-র আশেপাশে ধরে রাখতে পারো। এসটি ক্যান্ডিডেট ওরকমই 25-26 ধরে রাখতে পারো। ঠিক আছে, এইরকমই হওয়ার সম্ভাবনা বলেই মনে করা হচ্ছে। আর যদি দেখো যে এর থেকে বেশি অনেক কাট অফ চলে যাচ্ছে, তাহলে ধরতে পারো যে হয়তো ভ্যাকান্সি অতটা বেশি থাকছে না, বা বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে পাস করানো হচ্ছে না। তবে মোটামুটি ধরে রাখতে পারে 52, এই লোয়ার যেগুলো লিখে রেখেছি, যদি ভরসা না মনে হয়, তাহলে অবশ্যই আপার যেটা আছে এইদিকে, অর্থাৎ 55, 55-এর বেশি যাবে না বলেই ধরা হচ্ছে।
এবার দেখো না যে মেন প্রিপারেশন এই পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটোই আছে, তো ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস কি একটা প্রিপারেশন করা যেতে পারে? করা যেতে পারে, কিন্তু যদি কোশ্চেন ভালো করে অ্যানালিসিস করো বা সিলেবাস, তাহলে রিপোর্ট রাইটিং যেটা মিসলেনিয়াসের ক্ষেত্রে কি হয়েছে, অনেকটা স্ট্যান্ডার্ড রিপোর্ট রাইটিং থাকে, কিন্তু মোটামুটি ভাবে বলতে পারো প্রেসি বা ট্রান্সলেশন প্রায় 19-20 থাকে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ দুটোকে করা যেতে পারে, বা বেসিক জিনিসগুলোকে একসঙ্গে করা যেতে পারে। আচ্ছা, সেই ব্যাপারটা আমি পরে অন্য কোনো ভিডিওতে আসবো, যেহেতু আর কি ক্লার্কশিপ আলোচনা করছি তাই ক্লার্কশিপটাই আলোচনা করে নিই। তো রিপোর্ট রাইটিং বাংলাতে 30, তোমার হচ্ছে বাংলাতে 15 নম্বর থাকছে, ইংরেজিতে 15 নম্বর থাকছে, প্রেসি রাইটিং এ বাংলাতে 15 নম্বর থাকছে, ইংরেজিতে 15 নম্বর থাকছে, এবং ট্রান্সলেশনে বাংলা থেকে ইংরেজি করা 20 নম্বর, ইংরেজি থেকে বাংলা করা 20 নম্বর থাকছে। তো এই হচ্ছে 100 নম্বর 1 ঘন্টা সময়। এখানে আহামরি খুব ভালো একদম স্ট্যান্ডার্ড রাইটিং লিখতে হবে তা নয়, তোমাকে টু দা পয়েন্ট অর্থাৎ যা পয়েন্টে মেনশন করে দেওয়া থাকবে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে, যেমন যতটা শব্দের মধ্যে লিখতে বলা হবে সেই শব্দের মধ্যে টু দা পয়েন্ট তোমাকে সুন্দরভাবে সহজ সরল ভাষায়, লুসিড অ্যান্ড সিম্পল, সহজ সরল ভাষায় লিখে আসতে হবে। এমন অনেক ক্যান্ডিডেট আছে যে মিসলেনিয়াস পেয়েছে ক্লার্কশিপ পায়নি, এরকমটাও হয়েছে। অর্থাৎ মুখস্থ করা কোনো জিনিস লেখার থেকে তুমি ওই জায়গাতে নিজে থেকে সহজ সরল ভাবে যদি নিজের ভাষা প্রয়োগ করে আসতে পারো, তাহলে অবশ্যই একটা কি হয়েছে, ভালো মার্কস এখানে পাওয়া যাবে। এবং রিপোর্ট রাইটিং কি ধরনের করবে, রিপোর্ট রাইটিং বাংলা ইংরেজি দুটোর ক্ষেত্রে, যেগুলোকে ডেইলি নিউজ পেপার রিপোর্ট রাইটিং বলা হয়, যেমন হচ্ছে ঝড়, বন্যা, অগ্নিকাণ্ড, তারপরে হচ্ছে তুষারপাত, ভূমিকম্প, তারপরে হচ্ছে রাস্তা দুর্ঘটনা, বোট অ্যাক্সিডেন্ট, কোনো একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই রকম ধরনের যে টপিক আছে সেই টপিকগুলোকে পড়বে, বাংলা বা ইংরেজি অবশ্যই কমন পেয়ে যাবে। এবং কারেন্ট টপিককেও পড়তে পারে, যেমন এবারে বাঘ আক্রমণ, জিনাত বা যে বাঘটাকে ধরা হয়েছিল সেই বাঘ নিয়ে, সুন্দরবনে বাঘ অভিযান নিয়ে, বা যেমন কলকাতায় দুটো অগ্নিকাণ্ড ঘটলো, এই সমস্ত এই জিনিসগুলো নিয়েই আসে। আর প্রেসি রাইটিং এর ক্ষেত্রে এটা কি আর বলবো, প্রেসি রাইটিং এর ক্ষেত্রে তোমার হচ্ছে লিরাস ক্র্যাকে যেখানে আছে দেখবে প্রচুর ওখানে দেওয়া আছে, ওখান থেকে করে নিতে পারো। এই ইংরেজির ক্ষেত্রে পিকেতে সরকার যেখানে আছে প্রচুর, হ্যাঁ পিকেতে সরকার থেকে করতে পারো, কিন্তু পিকেতে সরকারের সমস্ত আনসার গুলো টু দা মানে ভালোভাবে অ্যাকিউরেট আনসার নেই। ওই জিনিসগুলোকে ভালো কোনো টিচার বা যেখানে পড়ানো হয় সেই জায়গাতে ভালো করে মডিফাই করে আনসারটা লিখে নিতে পারে, কারণ প্রচুর দেওয়া আছে তো সাদামাটা ভাবে কিছু কিছু লেখা আছে, এটাই হচ্ছে পার্থক্য। আর ট্রান্সলেশনের যে ব্যাপারটা, ট্রান্সলেশন আগে বেসিক জিনিসটা ক্লিয়ার করতে হবে, বিশেষ করে পার্টস অফ স্পিচ, জিরান পার্টিসিপল, তারপরে হচ্ছে ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, এগুলো শিখতে হবে, টেন্সের ধারণাকে জানতে হবে, তবেই তুমি ট্রান্সলেশন করতে পারবে। এখানে ট্রান্সলেশন গুলো কিন্তু একটু কঠিন, কারণ টেন্স ধরাটা মুশকিল হয়, কারণ কোনো একটা উপন্যাস থেকে বা ছোট গল্প থেকে তুলে দেওয়া হয়, তার যে সিনসটাকে বুঝতে হবে, শুধু হুবহু ট্রান্সলেট করলেই হবে না। তো এই সমস্ত জিনিস যাদের ক্ষেত্রে ভয় লাগছে, বিশেষ করে মেন প্রিপারেশনের জন্য, যারা পরীক্ষা প্রস্তুতির প্রিপারেশন করতে চাইছো, অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, 7797427274, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর অবশ্যই চেষ্টা করব যে যদি ক্লাস চলে, মানে এসআই ক্লাসিক মিসলেনিয়াস এগুলো কম্বাইন ভাবে ডেসক্রিপটিভের ক্লাস দেওয়া হয়, যারা ফ্রি ক্লাস করতে চাও ইউটিউবে অবশ্যই দেখতে পারো, সেখানে প্রোভাইড করা হয়।